হাসপাতালে রোগীর মৃত্যু। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। রোগীকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে সেখানে 30,000 টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে না পারায় রোগীকে ভর্তি নেওয়া হয়নি। বাধ্য হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ রোগীর মৃত্যু হয়। স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও কেন চিকিৎসা হয়নি, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। রোগীর নাম চঞ্চলা মুর্মু, বাড়ি মালদার আদিবাসী অধ্যুষিত হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শীর্ষী এলাকায়। এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এলাকা থেকে নির্বাচিত বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়ের নেতৃত্বে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, গোটা ঘটনার তদন্ত হবে। ব্যুরো রিপোর্ট, সেফিল টাইমস। চলো হয়ে গেছে একটু লঙ্গায় লঙ্গায়। আরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে হাসিস ধর আই। আমার এলাকার আজ থেকে প্রায় 15-16 দিন আগে 26 বছরের চঞ্চলা মুর্মু ট্রিটমেন্ট করতে এসেছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রিটমেন্ট করতে এসে তাকে ড্রেসিং করে বললো, ওষুধ দিয়ে ভর্তি নিল, ওষুধ দিল, ড্রেসিং করে বললো চলে যাও। দিয়ে বলছে কি যে সোনো স্ক্যানে আসো। সোনো স্ক্যানে যখন দেবাশিস ধরের কাছে গেল 30,000 টাকা চাইলো। দেবাশিস ধর হচ্ছে জেনারেল সার্জেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, উনি বসেন। বলছে সোনো স্ক্যানে আসো। সোনো স্ক্যানে যখন গেল, সোনো স্ক্যানে বলছে 30,000 টাকা লাগবে। বলছে আমরা টাকা দিতে পারবো না। বলছে তাহলে অপারেশন করতে পারবো না। আবার পুনরায় আসলো দাদা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, পুনরায় ড্রেসিং করলো, ওষুধ দিল, পাঠিয়ে দিল। ব্যথাতে থাকতে পারে না। ওরা এখান থেকে প্রায় 28 কিলোমিটার দূরে বাড়ি, এখানেই থাকলো, হাসপাতালেই থাকলো। দিয়ে তারপরের দিন আবার আউটডোরে গেল, আউটডোরে ভর্তি নিচ্ছিল না। দিয়ে আউটডোরে যখন ভর্তি না নিয়ে তখন আমরা এখান থেকে জোর জবরদস্তি করলাম, ভর্তি নিল। ভর্তি নেওয়ার পর 5 দিন বিনা চিকিৎসাতে ফেলে রাখলো, কোনো রকম ট্রিটমেন্ট করলো না। যে ট্রিটমেন্ট না করতে পেরে যখন অবস্থা ইনফেকশন যখন ছড়িয়ে গেল, কিডনিতে এফেক্ট করলো, তখন আইসিইউতে ভর্তি করলো। আইসিইউতে আজকে ভর্তি অবস্থায় আজকে সকাল 6:20 মারা গেল। দেবাশিস ধর যে ট্রিটমেন্ট করলো না 30,000 টাকার জন্য, আজকে 30,000 টাকা নিয়ে এসেছি। দেবাশিস ধরকে আজকে জীবনটা ফিরিয়ে দিতে হবে, আর মালদা মেডিকেল কলেজ হাসপাতালকে জীবনটা ফিরিয়ে দিতে হবে। কোথায় স্বাস্থ্যসাথী কার্ড, কোথায় ফ্রি চিকিৎসা? আজকে 30,000 টাকা নিয়ে এসেছি, আমাকে জীবনটা ফেরত দিক দেবাশিস ধর আর মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আজকে আমরা ইংরেজবাজার থানাতে অভিযোগ জানিয়েছি, আমরা কপি করেছি, এমএসবিকে কপি করব, আমরা ডিএমকে লিখিত জানিয়েছি, তারপরে সিএমএইচকে, তারপরে আমরা চিফ মিনিস্টারের কাছেও অভিযোগপত্র পাঠাবো। বলছি এই পেশেন্টের কি হয়েছিল? সামান্য ফোড়া হয়েছিল, ফোড়া থেকে ইনফেকশন। এরা যদি সঠিক সময় যদি অপারেশনটা করে নিত, তাহলে আজকে চঞ্চলা মুর্মু 26 বছরের মেয়ে, যার বিয়ে হয়নি, সে আজকে সুন্দরভাবে জীবনযাপন করতে পারত। ফোড়াটা কোমর আর জাঙের মধ্যেখানে হয়েছিল, ফোড়াটা ছোট ফোড়া হয়েছিল। আমার নাম তারাশঙ্কর রায়, আমি মালদা জেলা পরিষদের মেম্বার। দেখুন, আমি যেটুকু জানি, আগের থেকে চিকিৎসা ব্যবস্থা অনেক বেটার হয়েছে এবং চিকিৎসা ক্ষেত্রে কোনো গাফিলতি নেই। যদি কোনো গাফিলতি থাকে আমরা তদন্ত করে দেখব, তাহলে যারা এর সঙ্গে যুক্ত থাকবে পানিশ হবে, এ বিষয়ে কোনো ভুল নেই। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর
9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।